আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কোরআন যখন উপরে তেলাওয়াত করে, তেলাওয়াত করতেছে আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যত মানুষগুলো ছিল সব মানুষগুলো দলে দলে মুহাম্মদের দিকে আকৃষ্ট হয়ে মুহাম্মদের ওই কালিমাকে মহব্বত করে এবং কোরআন তেলাওয়াতের এত মজা মুহাম্মদের দিকে আকৃষ্ট হয়ে যারা অমুসলমান ছিল তারা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওই মক্কার কাফেররা বলতেছে, ও আব্দুল্লাহর বাচ্চা মুহাম্মদ, কি তুমি পড়তেছো? আমরা তো জীবনে এই কথা শুনি নাই, এই কথাগুলো তো শুনি নাই, তুমি কোথায় পেলে এই কথাগুলো? বলো কোথায় বলো, তুমি কি জাদুঘর? আল্লাহ রাসূল বলেন, না আমি জাদুঘর না, আমি কোনো জাদুঘর নই, এটা আমার কথা নয়, এটা আমার বানানো কোনো কথা নয়। যে আল্লাহর আসমান, যে আল্লাহর জমিন, যে আল্লাহর চন্দ্র, যে আল্লাহর সূর্য, সেই মালিকের কিতাব, এটা কোনো সাধারণ বই নয়, এটা হলো কোরআনুল কারীম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। অতএব তোমরা যদি এই কোরআনকে শুনে, কোরআনকে যদি তোমরা মানতে পারো, ওয়ালা তাখাফু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই। আল্লাহর পয়গম্বরের এই তেলাওয়াত শুনে শুনে মক্কার যত মানুষগুলো ছিল সব মানুষগুলো যখন মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এই দৃশ্য দেখে, ওই সময় কিছু মুনাফিক ছিল কি ছিল না? এখনো মুনাফিক আছে না নাই? এখানে এক কথা, ওখানে আর এক কথা বলে কি বলে না? দেখবেন একদিকে উলামায়ে ইকরামের সুনাম কয়, আর একদিকে উলামায়ে ইকরামকে মিথ্যা মামলায় ঠাকুরগাঁ জেলখানায় ঢুকায়। কথা বলেন। মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে কিন্তু ইমামকে নিয়ে কুটুক্তি করে কথা বলে, এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? আজ থেকে শুরু করে নয়, সেই 1400 বছর আগেই এই মুনাফিকরা ছিল, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, কিছু মুনাফিক আল্লাহ রাসূলের কাছে থেকে তারা আবু জেহেলের কাছে গিয়েছে। আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, হে মক্কার লিডার, সবচেয়ে বড় লিডার আবু জেহেল, সাবধান, আপনি কি বসে বসে আছেন? এদিকে আপনার ভাতিজা মুহাম্মদ, সে কি করতেছে আপনি কি খোঁজ খবর রাখেন? আপনি কি গদি চান? যদি গদি টিকে রাখতে চান তাহলে আপনার ভাতিজাকে সামলান। এই কথা শুনে আবু জেহেল লাইফা, সে দাঁড়িয়ে গেছে, বলছে কি হয়েছে? এই যে হয়েছে দেখাও, আব্দুল্লাহর বাচ্চা মুহাম্মদ আপনার ভাতিজা কি জানি একটা পড়তেছে, পড়ে তার দিকে আকৃষ্ট হয়ে তার দিকে দল ভারী হয়ে যাচ্ছে। মক্কার সমস্ত মানুষগুলো তার দিকে আকৃষ্ট হয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি যদি না সামলান তাহলে আপনার খবর আছে, আপনার চেয়ার থাকবে না। মুআজ্জাজ মুহতারাম, সেই সময় আবু জেহেল বলতেছে, মক্কার মধ্যে যত রক্তপাত ঘটুক, মক্কার বুকে যত জমিনে কত রক্ত ঘটুক, আমি আমার গদি চাই, আমি আমার ক্ষমতা চাই। ঠিক এরকম সময় এসেছে, দিনের কাজ রাতে হয়, আর ক্ষমতাকে টিকে রাখার জন্য যত মানুষ হত্যা হোক, যত গুম হোক, খুন হোক, সমস্যা নাই, তবু আমার ক্ষমতাকে টিকে রাখতে হবে। ওই সময়ও ওই মানুষগুলি ছিল, আবু জেহেল বলছিল, আমার ক্ষমতা টিকে রাখতে যদি মক্কার সমস্ত মানুষদেরকে হত্যা করা হয়, যদি আমার ভাতিজাকে হত্যা করা হয়, আই হ্যাভ নো অবজেকশন, তাতে কোনো সমস্যা নাই, তবু আমি আমার ক্ষমতাকে টিকে রাখবো। বলেছিল কি বলেছিল না? ইতিহাসের পাতায় লক্ষ্য করে দেখেন। এখন বর্তমান সেই সময় আসছে কি আসে নাই? দিনের কাম হয় কি হয় না? বুঝেছেন? এই যে সময় আবু জেহেল দাঁড়িয়েছে, খারাপ লাগতেছে ভাই? দোয়া করে দেবো ইনশাআল্লাহ, একটু পরে দোয়া করে দেবো। দিনে এই জন্য বলছি, আবু জেহেল কি করছে? লাইফা, সে দাঁড়িয়ে গেছে, বলতেছে না, যেভাবেই হোক আমার ক্ষমতাকে টিকে রাখতে হবে। আবু জেহেলের অহংকার ছিল সবচেয়ে বেশি। ভাতিজাকে ডেকে আনছেন, খবর পাঠিয়েছে মুহাম্মদকে আমার
গেল। মুহাম্মদকে যখন সামনে আসছে, আবু জেহেল বলে, ভাতিজা, আমি লোকজনের কাছে শুনতে পেলাম তুমি নাকি নতুন ধর্ম চালু করেছো। আমার বাপ দাদার পূর্বের ধর্মকে তুমি বাদ দিয়ে নতুন ধর্ম চালু করেছো। বলো ভাতিজা, বলো এটা তুমি কোথায় পেলে? এই কথাগুলো তুমি কোথায় পেলে? এখনো সময় আছে, বলো। যদি তুমি মক্কার সমস্ত সম্পদ চাও, তোমাকে সব সম্পদ দিয়ে দেব। যদি মক্কার সুন্দরী নারীদেরকে চাও, আমি নারীদেরকে দেব। মক্কায় যদি তুমি অর্ধেক ক্ষমতা চাও, তোমাকে দিয়ে দেব। তবুও বলি ভাতিজা, সাবধান সাবধান, আমাকে আমার বাপ দাদার ধর্মকে তুমি ফেলে দিও না। এখনো সময় আছে, আমাদের পূর্বের ধর্মকে তুমি মেনে নাও, আর এই বইটাকে তুমি মাইনাস করে দাও। আল্লাহর নবী বলছে, চাচা যান, যে আল্লাহর জমিন, যে আল্লাহর চন্দ্র, যে আল্লাহর সূর্য, যে আল্লাহর অসীম ক্ষমতার মালিক, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহর ইশারায় চন্দ্র ওঠে, যে আল্লাহর ইশারায় চন্দ্র ডোবে, যে আল্লাহর ইশারায় সূর্য ওঠে, যে আল্লাহর ইশারায় সূর্য ডোবে, ও চাচা যান, আমি তো আমার লিখিত এটা বই নয়, এটা হলো আমার আল্লাহ পাকের কোরআন। অতএব চাচা, এই কোরআনের মধ্যে সব সমাধান রয়েছে। মুসলমান লম্বা আলোচনা নয়। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী এই কথা বলার কারণে আল্লাহ রাসূলকে একদিন নয়, 2 দিন নয়, শিয়াবে আবু তালেবের মধ্যে ইতিহাসের পাতায় দেখে নেবেন, আল্লাহ রাসূলকে একদিন নয়, 2 দিন নয়, ঠিক তাকে বারবার তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে রক্তে রক্তান্ত হতে হয়েছে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাসূলকে তার তাজা রক্ত দিতে হয়েছে। একদিনের ছোট্ট একটি ঘটনা, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যায়, আবু জেহেলের সেই বংশের লোকেরা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, রে বাচ্চারা, বলো বলো বলো, তোমরা মোহাম্মদ নামের পাগলকে তোমরা চিনো কিনা বলো। বলতেছে, আমরা মোহাম্মদ নামের পাগলকে তো আমরা চিনি না। ও দরদি মা গো, শুনে রাখো মা, আপনারা কোনো কথা বলবেন না, একটু পরে আপনাদেরকে 4টা মেসেজ দিয়ে যাব। ও মুসলমান ভাইরা আমার, যে আল্লাহর পয়গম্বরকে যখন লক্ষ্য করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন লক্ষ্য করে পাথর মারা শুরু করেছে, রেল লাইনের পাথরগুলো যেরকম ছিল ওই রকম পাথরগুলো দিয়ে যখন আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন ময়দানে যায়, ঠিক পেছন দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূলের পিঠের মধ্যে যখন পাথর মারে, আল্লাহ রাসূলের পিঠ থেকে যখন রক্ত ঠাস ঠাস করে জমিনের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল জমিনের মধ্যে হামাগুড়ি খায় আর জোরে চিৎকার দিয়ে বলে, রে বাচ্চারা রে, তোমরা আমাকে কেন পাথর মারতেছো রে? আমাকে তোমরা পাথর মেরো না, আমি রাসূল আর সহ্য করতে পারতেছি না। আমি তো কোনো পাগল নই, আমি তো কোনো পাগল নই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনাকে যতই মানুষরা পাগল বলুক না কেন, আপনি কোনো পাগল নন, আপনি কোনো পাগল নন। আল্লাহর নবী বলেন, রে বাচ্চারা, তোমরা আমাকে আর পাথর মারিও না, আমি পয়গম্বর আর সহ্য করতে পারতেছি না, আমি তো কোনো পাগল নই। আল্লাহ রাসূলের পিঠের মধ্যে সাদা পোশাক ছিল, পরনের মধ্যে পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। ও মুসলমান, ঠিক আল্লাহ রাসূল জমিনের মধ্যে পড়ে গেছে। এদিকে যায় দেশে বলতেছে, ও রাসূল, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার কান্না আর সহ্য হচ্ছে না। আপনার কান্নায় আকাশ কাঁদে, আপনার কান্নায় বাগানের গাছগুলো কাঁদে, আপনার কান্নায় বাতাস কাঁদতেছে, আপনার কান্নায় পাহাড় কাঁদে। পাহাড় এসে বলতেছে,
বলতেছে রাসূল আমাকে হুকুম দেন এই মুহূর্তে আমি পাহাড় পুরো তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। বাতাস বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হুকুম দেন এই মুহূর্তে আমি বাতাস তায়েফবাসীকে আমি নিস্তব্ধ করে দেব, ধ্বংস করে দেব, তাদের অস্তিত্ব থাকবে না। বাতাস যখন বলে আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলে না রে বাতাস না রে জায়েদ না, আমাকে তোমরা একটু সুস্থ হতে দাও। আমি ঠিক আছি, যদি আজকে বাতাস যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, বলো 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 এই কোরআনের দাওয়াত, এই দ্বীনের দাওয়াত, এই ইসলামের দাওয়াত আমি কার কাছে পৌঁছায় দেব? আল্লাহু আকবার বলে, আর জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, ঠিক আল্লাহর পয়গম্বর এই কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল তায়েফের ময়দানে জীবন দিয়ে রক্ত দিয়েছে। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে রক্তে রক্তান্ত হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে একদিন নয়, 2 দিন নয়, 3.5 বছরের মতো কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলে রে তায়েফবাসী রে, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো দোষ নাই, আমি তো কোনো অপরাধী নই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আমি এই জমিনে এসেছি। ও মুসলমানের জন্য বলতে চাই, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম কেউ পৃথিবীর থেকে আল্লাহর জমিন থেকে মাইনাস করে দেবে আমরা মুসলমান জাতি কখনো মেনে নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? হে মুসলিম উম্মাহ, আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর ইসলামকে যারাই মাইনাস করে দেবে, এই ইসলামের জন্য সর্বপ্রথম আমার রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। এই ইসলামের জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছে। এই ইসলামের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দুর্রার আঘাত দিতে হয়েছে। এই ইসলামের জন্য সম্রাট আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-বিসারিকে মোকাবেলা করতে হয়েছে। এই ইসলামের জন্য শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে মোকাবেলা করতে হয়েছে। এই ইসলামের জন্য 1831 খ্রিস্টাব্দে বালাকুতের প্রান্তরে সৈয়দ আহমদ বিন নবী সহ শহীদ ইসমাইলকে বালাকুতের প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, আর ইসলামকে কেউ পৃথিবীর থেকে আল্লাহর জমিন থেকে যারাই মাইনাস করে দেবে, তারাই সমাজের মধ্যে মাইনাস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, আর ইসলামকে কেউ মাইনাস করতে পারবে? কিছুদিন আগেই বলেছিল বাংলাদেশ থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম, এই রাষ্ট্র ধর্মকে বাদ দিতে চেয়েছিল বাংলাদেশের কুলাঙ্গার দেখলাম, কথা বলেন ঠিক কিনা? সে নিজেই মাইনাস হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই, তাকে সংসদ থেকে তাকে মাইনাস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার করে একটি কথা আমি বলতে চাই, হে মুসলিম উম্মাহ, এমন সময় আসতে পারে এক বিশাল লড়াই হবে, লড়াই, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক আর এক পক্ষে থাকবে বাতিল, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে কুফর আর এক পক্ষে থাকবে ঈমান, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে শিরক আর এক পক্ষে থাকবে বাতিল, সেই বাতিলের বিপক্ষে, শিরকের বিপক্ষে, কুফরের বিপক্ষে মুসলমান জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে যদি একবার ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, যদি আবার যুদ্ধে যেতে হয়, কে কে প্রস্তুত থাকবে? দুহাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ভয় করতেছেন ভাই? ভয় করতেছেন? এখনো মূল আলোচনায় আসেনি, চলবে চলবে চলবে। তাহলে ইসলাম আছে, ইসলাম, ইসলাম আছে, ইসলাম। পরিষ্কার করে একটি কথা বলতে চাই,
আমরা হলাম সেই ওমরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভীত জাতি নয়, মুসলমান রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান সব কিছু সহ্য করতে পারে, মুসলমান তার বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে পারে, কিন্তু মুসলমান কখনো ঈমান হারাতে রাজি নয়, কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আমরা বীরের জাতি, আমরা বাঁচতে চাই। যদি বাঁচতে চাই, এক মিনিটের জন্য বেঁচে থাকতে হলে ঈমানের সাথে বেঁচে থাকবো, এক সেকেন্ডের জন্য বেঁচে থাকতে হলে ঈমানের সাথে বেঁচে থাকবো। আমরা সেই জাতি, যে জাতি নিশ্চিত মৃত্যু জানার পরেও আমরা কুণ্ঠিতবোধ করি নাই। আমরা সেই জাতি, মুসলমান জাতি, আমরা সেই জাতি, আমরা বীরের জাতি, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি, আমরা বিলালের জাতি নই, কথা বলেন ঠিক কিনা? হে মুসলিম উম্মাহ, আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই। হাবিলকে হত্যা করে কাবিল তার ভাই হাবিলের লাশকে লুকিয়ে রাখতে পারে নাই। শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকাতে পারে নাই। জন্ম নিয়ন্ত্রণ আইন করে নমরুদ ইব্রাহিমের জন্মকে ঠেকাতে পারে নাই। সালাম রফিক চপ্পদ্র হত্যা করে বাংলার জমিনে কেউ বিদেশি ভাষা চাপিয়ে দিতে পারে নাই। ও মুসলমান, তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের শরীর থেকে তাজা রক্ত ঝরিয়েছে, তবু আল্লাহর জমিনকে দ্বীনকে কখনো নিভাইয়ে দিতে পারে নাই। এজন্য আমি বলতে চাই, যারাই আজকে সমাজের মধ্যে আমার কোরআন নামক কিতাবের আলোকে নিভিয়ে দিতে চায়, যারাই ইসলামকে নিভিয়ে দিতে চায়, শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা কখনো হতে দেব না, হতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে হতে হবে পরিপূর্ণ ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঈমানদার হতে হবে, কি হবে না? হবে কি হবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমাকে পেতে চাও, আমার জান্নাত পেতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে তোমরা আমাকে অনুকরণ করবে এবং তোমরা আমার পয়গম্বরকে মহব্বত করবে। আল্লাহ আমার পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরবে। হাদিসের মধ্যে আসছে, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে রাজি এবং খুশি হয়েছে। এজন্য ঈমানদার হওয়া দরকার, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এজন্য ঈমানদার হতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে, মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, যদি তুমি আল্লাহর জান্নাত পেতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, তাহলে সর্বক্ষণ আল্লাহ রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। মুসলমান, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। তুমি যদি জান্নাত পেতে চাও, ও মা গো, পর্দার আড়ালের মা, শুনে রাখো, আপনাদেরকে 4টা মেসেজ আমি দিয়ে যাব মা। এই মেসেজ 4টি আপনারা সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করবেন। ও মা, ও যুবক ভাই, আপনাদেরকে বলে দিয়ে যাই, আজকে তুমি ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইল ফোনে সময় দাও, আজকে তুমি ঘন্টার পর ঘন্টা তুমি প্রেমিকার সঙ্গে সময় দাও, আজকে ঘন্টার পর ঘন্টা তুমি বাড়িতে সময় দাও। যে কোরআন আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব, যে কোরআন আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবকে তুমি একটু সময় দাও না? আজকে তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দাও, আল্লাহ রাসূলকে তুমি একটু মহব্বত করো না? কি মহব্বত ছিল সাহাবীদের! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি তুমি ঈমানদার হতে চাও, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, ভয় করতে হবে এবং আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ বলেন, ওগো রাসূল, আমার যদি জান্নাত তারা পেতে চায়, যদি আমাকে পেতে চায়, তারা যেন বেশি বেশি করে তোমাকে মহব্বত করে, আর তোমাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা মহব্বত করবে, তারাই আমাকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহব্বত করার দরকার আছে না নাই?
এজন্য আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে মুসলমান ভাইরা আমার। এজন্য আল্লাহকে মহব্বত করতে হবে। কিরকম মহব্বত? শুধু অন্তরে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের ভেতরে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলকে ভালোবাসি কিন্তু আমরা আল্লাহ রাসূলকে মানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলকে আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ফ্যামিলির মধ্যে, আমার অন্তরের মধ্যে নাই। সাহাবীরা কিরকম আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন, কিরকম মহব্বত ভালোবাসা ছিল সাহাবীদের। ও মুসলমান, যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে 77 জন 78 জন সাহাবী, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন সাহাবী? 70 জন সাহাবী যখন শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে লাশগুলো গুনতেছে, গুনে গুনে দেখে 70টা লাশের মধ্যে 2টি লাশ নাই। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে লাশগুলো গুনতেছে। সাহাবীরা দৌড় দিয়ে এসেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন বলেন গো নবী? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, উহুদের যুদ্ধের মধ্যে আমার অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, তার মধ্যে 2টি লাশ আমি খুঁজে পাচ্ছি না। এক নাম্বার হলো আমার আপন চাচা হামজা, 2 নাম্বার হলো হানজালার লাশ, যাকে আমি এত মহব্বত করেছিলাম। যাও যাও দেখো, তোমরা খুঁজে বের করো, তোমরা খুঁজে বের করো আমার ওই 2 জন সাহাবীর লাশটাকে তোমরা খুঁজে বের করো। ও মা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিরকম ভালোবাসা ছিল আল্লাহ রাসূলের উপরে। আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি কিন্তু সুন্নাত নাই, রাসূলের উম্মত দাবি করি কিন্তু আমার সংসারে বরকত নাই, রাসূলের উম্মত দাবি করি আমার সংসারে সুন্নতের কোনো কাজ নাই, আমার সুন্নতের অনেক ঘাটতি। ও মুসলমান, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেছে, যাও যাও যাও, আমার ওই 2টি লাশটাকে তোমরা খুঁজে বের করো। সাহাবীরা দৌড় দিয়ে গেছে লাশ খোঁজার জন্য, লাশ খুঁজতে গেছে। হঠাৎ করে একজন মহিলা আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, কে তুমি বলো? ওই মহিলা আল্লাহ রাসূলের হাত দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার হাতের মধ্যে এখনো মেহেদি শুকায় নাই। ওগো রাসূল দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন কিনা? আল্লাহ রাসূল বলেন, আমি তো গত রাত্রে একজনের বিবাহ পড়িয়েছি, হানজালার, তার স্ত্রী তুমি। হানজালার স্ত্রী কেঁদে কেঁদে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি সেই হানজালার স্ত্রী। আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের জন্য ডাক দিয়েছেন গো নবী, ওই মুহূর্তে আপনি তো তালাশ করেছেন যুদ্ধে যাওয়ার জন্য। ওগো রাসূল দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। গত রাত্রে ছিল আমাদের বাসর রাত্রি, এই বাসর রাত্রি ছিল আমাদের। আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, ডাক দেওয়া মাত্র আমার স্বামী হানজালা বলে, ওগো প্রাণের স্ত্রী আর আমার সময় নাই, আমার রাসূল আমাকে ডেকেছেন, আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমার জীবনের চাইতে অধিকতর বেশি ভালোবাসি, সেই রাসূল আমাকে ডেকেছেন, বিবি আর সময় নাই, ওগো প্রাণের স্ত্রী তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও, যুদ্ধে যেতে হবে, বিদায় দাও। যুদ্ধে যাব যদি শহীদ হয়ে যাই তাহলে তো দুনিয়ায় দেখা হবে না, আর যদি শহীদ না হয়ে যায়, যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে। হানজালার স্ত্রী কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন নবী আমার স্বামী এই কথা বলে গেছে, বলে এসেছে যুদ্ধে গেছে, আমার মনে হয় আমার স্বামী শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো নবী। আমি জানি আপনি যত শহীদদের লাশটাকে আপনি গোসল দেন না, গোসল ছাড়াই তাদেরকে কবরস্থ করেন। ইয়া রাসূলুল্লাহ আমার আরজিটা হলো আমার স্বামীর লাশটা, হানজালার লাশটা যদি আপনি পেয়ে যান, আমার আরজিটা হলো আমার স্বামীর হানজালার লাশটাকে আপনি গোসল করিয়ে দাফন করিয়ে। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে 2 চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। কিরকম মহব্বত ছিল সাহাবীদের,
কিরকম ভালোবাসা ছিল, সাহাবীরা আল্লাহ রাসূলকে কিরকম মহব্বত করেছিল। সাহাবীরা দৌড় এসে বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হানজালার লাশকে আমরা পেয়েছি। আল্লাহু আকবার বলেন। হানজালার লাশকে আমরা পেয়েছি ওগো রাসূল, এমন ভাবে পেয়েছি কোন সাহাবীর লাশ আমরা এইভাবে পাই নাই। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই যে দেন হানজালার লাশ। আল্লাহ রাসূল হানজালার লাশের কাছে গিয়ে দেখে হানজালার মাথার থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখন হাতটা মাথায় বোলালেন, টপ টপ করে পানি পড়তেছে। ফেরেশতা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, হানজালার লাশটাকে আপনার আর গোসল দেওয়ার দরকার নাই। ওগো রাসূল, হানজালার এই কুরবানিকে আল্লাহ এতটা পছন্দ করেছেন, হানজালার কুরবানিকে আল্লাহ এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। ওগো রাসূল, হানজালাকে আমরা ফেরেশতা, আল্লাহর হুকুমে আমরা ফেরেশতা, সকল ফেরেশতা, প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নিয়ে গিয়ে আবে চমচমের পানি দিয়ে হানজালার লাশটাকে আমরা গোসল করিয়ে দিয়েছি। ওগো রাসূল, হানজালার লাশের গোসল দেওয়ার দরকার নাই। হানজালার লাশ থেকে এত সুগন্ধি আসতেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, হানজালার লাশ যে আপনি সুগন্ধি পাচ্ছেন, এটা কোনো দুনিয়ার সুগন্ধি নয়, এটা কোনো দুনিয়ার সুগন্ধি নয়, এটা হচ্ছে জান্নাতের সুঘেরান। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমার নবীর উম্মতে আমরা নবী কি করলাম? সুন্নতের কোনো খবর নাই। আল্লাহ রাসূলের উম্মত হয়েছি, কিন্তু আমরা উম্মত, খাঁটি উম্মত হতে পারতেছি না। আমাদের ঈমান এত দুর্বলতা হয়েছে, আল্লাহ রাসূলকে আমরা সেইভাবে মহব্বত করি না। ও মা, শুনে রাখো, একজন মা, ওই সময়ে মা নারীরা আল্লাহ রাসূলকে কিরকম মহব্বত করতেন। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, নাম লিখতেছে। হঠাৎ করে একজন মহিলা আল্লাহ রাসূলের সামনে তার দুধের বাচ্চাকে নিয়ে আসছে। দুধের বাচ্চাকে নিয়ে আসতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এই দুধের বাচ্চা, আপনি যুদ্ধে নাম নিচ্ছেন, আমার এই দুধের বাচ্চার নামটাও আপনি লিখে নেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলতেছে হে মহিলা, ও মহিলা শোনো, আমি যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমি খেলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই বাচ্চা পারবে না তীর চালাতে, তোমার এই বাচ্চারা পারবে না তলোয়ার চালাতে, তোমার এই বাচ্চা পারবে না ঢাল ধরতে, তোমার এই বাচ্চা পারবে না দৌড়াইতে, তোমার এই বাচ্চারা পারবে না ঘোড়ায় চড়তে, তোমার এই বাচ্চা পারবে না নিজেকে হেফাজত করতে। তখন ওই মহিলা কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না তীর চালাতে, আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না তলোয়ার চালাতে, আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না ঢাল ধরতে, আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না ঘোড়ায় চড়তে। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু জানি, যখন আপনাকে লক্ষ্য করে, যখন কাফের মুশরিকরা, যখন আপনাকে লক্ষ্য করে, মুনাফিকরা যখন আপনাকে লক্ষ্য করে, এরকম ইসলাম বিদ্বেষীরা যখন আপনাকে লক্ষ্য করে, কাফের মুশরিকরা যখন আপনাকে তীর মারবে, আপনাকে যখন তলোয়ার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ের মধ্যে আমার এই দুধের বাচ্চাকে আপনি আপনার বুকে রাখবেন। আমার দুধের বাচ্চা তলোয়ারের আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে, তীরের আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে, আপনার দেহ মোবারক হেফাজত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি আমার এই দুধের বাচ্চাকে আপনার সামনে আমি এনেছি। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মসমায় ওই মুসলিস রোমের গোয়েন্দারাও ছিল। রোমের গোয়েন্দারা এসে রোম সম্রাটকে বলেছিল, খবরদার রোম সম্রাট, হে রোমের বাদশা, খবরদার মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ দেখার স্বপ্ন তুমি দেখো না। তখন রোম বাদশা দাঁড়িয়ে গেছে। কেন?
আমাদের থেকে কি মুসলমানদের সংখ্যা বেশি? রোমের গোয়েন্দারা বলেছিল না, আমাদের থেকে তারা মুসলমানের আমাদের থেকে তারা সংখ্যায় কম। তখন রোম সম্রাট বলেছিল আমাদের থেকে কি তাদের অস্ত্র বেশি? বলেছে না, আমাদের থেকে তাদের অস্ত্র কম। আমাদের থেকে কি তাদের গায়ের শক্তি বেশি? বলেছে না, তারা জীর্ণ শীর্ণ, তারা শুকনো রুটি খায়। তখন রোম সম্রাট রাগ করে বলেছে তুমি কিসের আমাকে ভয় দেখাও? শক্তি আমাদের বেশি, তলোয়ার আমাদের বেশি, ক্ষমতা আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি। তখন রোমের গোয়েন্দারা রোম সম্রাটকে বলেছিল জাহাপানা, শক্তি আপনার বেশি থাকতে পারে, সৈন্য আপনার বেশি থাকতে পারে, তলোয়ার আপনার বেশি থাকতে পারে, ঠিক তেমনি আপনার সৈন্যদের কাছে যেমন যুবতী অবৈধ নারী রক্তকে নারীরা যেমন আপনার সৈন্যদের কাছে বেশি প্রিয়, আপনার কাছে যেমন মদ, আপনার সৈন্যদের কাছে মদের পেয়ালা যেরকম বেশি প্রিয়, ঠিক মুসলমানদের আল্লাহর রাসূলের সৈনিকদের হাতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলিম উম্মাহ, আপনাকে খাঁটি ঈমানদার হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, এর নাম ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে দুইটি মেসেজ দিয়েছেন, এই দুইটি মেসেজ দিয়েছেন আর দুইটি নোটিশ দিয়েছেন। নোটিশ, আল্লাহ বলে হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর তাছাড়া তোমরা আমার কবরে আসিও না, এবং তোমরা আমাকে ভয় করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কখনো কবরে আসিও না। এজন্য মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমাদেরকে হতে হবে খাঁটি ঈমানদার। কি হতে হবে? খাঁটি ঈমানদার। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আমরা আল্লাহকে ভয় করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। এই নামাজের মাধ্যমে আমি আমার মালিকের কাছে যাব। ওই বাবার দরবারে গিয়ে হাত তোলার দরকার নাই, পীরের মাজারে গিয়ে হাত তোলা দরকার নাই। তুমি গভীর রাতে উঠে তাহাজ্জুদের মাধ্যমে তুমি তোমার মালিককে ডাকো, অবশ্যই মালিক তোমার ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মালিক ডাকে সাড়া দিবে কি দেবে না? দেবে না। এজন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তুমি যদি ভয় করার মতো ভয় করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে যদি কবরে আসো, মৃত্যুবরণ করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে বলতে চাই পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আজকে তো সারা পৃথিবীতে মুসলমানদের ঈমানের কঠিন পরিস্থিতি, মুসলমানদের ঈমানের দুর্বলতা। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমি আমার কোরআনকে মানি কি মানি না, এটা তোমার অন্তরের মধ্যে তুমি বুঝবে। তুমি মুসলমান দাবি করো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারছো কি পারছো না, তোমার মন তোমাকে বলে দিবে। তুমি ঈমানদার দাবি করো, কতটুকু ঈমান এনেছো আল্লাহর উপরে, তোমার মন তোমাকে বলে দিবে। এজন্য মুআজ্জাজ মুহতারাম, হে মুসলিম উম্মাহ, আমরা তো সারা জীবন পৃথিবীতে থাকবো না, আমরা তো সারা জীবন দুনিয়াতে থাকবো না। এজন্য আল্লাহকে ভয় করার মতো তোমাকে ভয় করতে হবে। আর যদি ভয় করার মতো ভয় না করে যদি আমি কবরে যাই, তাহলে আপনার আমার জন্য কঠিন আযাব হবে। এজন্য আমি বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর ইবাদতটা সর্বপ্রথম নামাজ। সর্বপ্রথম কি? নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে হাজির। আল্লাহ রাসূল বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো আল্লাহ তাআলার কাছে বান্দার তিনটি ইবাদত, তিনটি আমল সবচেয়ে বেশি প্রিয়? বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো তুমি কি জানো আমার মালিকের কাছে তিনটা ইবাদত বান্দার সবচেয়ে বেশি পছন্দনীয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটি আমল জানতে চাই?
আপনারা কি শুনতে চান? একটু পরে মোনাজাত করে দেব, আখিরি তোমার মোনাজাত হবে। এলাকার মধ্যে কত কবর আছে, এই কবরগুলোর জন্য বাসীদের জন্য দোয়া করে দেব। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনটি ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বান্দা। কয়টি ইবাদত? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলেন কোন তিনটি ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, ইবনে মাসউদ রে, আমার আল্লাহর কাছে এক নাম্বার ইবাদতটা হলো, এক নাম্বার আমলটা হলো, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে সঠিক টাইমে আদায় করে, ওই ব্যক্তিটাই আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দ। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তিটা আল্লাহর কাছে পছন্দ? ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা প্রত্যেকটা দিন দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও মুসলমান, আপনি যখন কবরে যাবেন, এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সর্বপ্রথম হিসাবটা হবে নামাজি। ও মা গো মা, একদিন তুমি লাল শাড়ি পরে বধূ সেজে যে বাড়িতে আসছো, সেই বাড়ি থেকে একদিন তোমাকে কাফনের কাফন পরিয়ে লবণের বস্তার মতো প্যাকেট করে তোমাকে কবরে নিয়ে যাবে। মা গো, একদিন তোমাকেও বলতেছি গো মা, সাবধান হয়ে যাও, রাবেয়া বশিরের মতো হয়ে যাও গো মা। যে রাবেয়া বশির এমন একজন আল্লাহর বান্দী ছিলেন, রাবেয়া বশির জন্মের পর থেকে এত ইবাদত করেছেন, প্রত্যেকটা ইবাদত আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাবেয়া বশির আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ রাবেয়া বশিরের জন্য হয়ে গেছে। একদিন রাবেয়া বশির খাবার নাই, মালিকের কাছে ফরিয়াদ করছে, মালিক আমার খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দাও। আপনারা বলেন, খাওয়ায় কে? রিজিকের মালিক কে? খাওয়ার মালিক কে? আমাদেরকে বানাইছেন কে? কিন্তু আমরা কিছু মানুষ কপাল পোড়া মুসলমান, আমরা আল্লাহর কাছে না চেয়ে আমরা বাবার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বলতে চায়, রাবেয়া বশির এমন একজন আল্লাহর বান্দী ছিলেন, খাবার নাই, মালিকের কাছে বলছে, মালিক খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাবেয়া বশির পাখির ডানায় ভর করে, পাখির ডানার মধ্যে খাবার দিয়ে রাবেয়া বশির ঘরের মধ্যে আমার আল্লাহ পৌঁছে দিয়েছি। এরকম তাকওয়া ছিল রাবেয়া বশির, যে রাবেয়া বশির একদিন হাসান বসরি বিবাহের প্রস্তাব দিয়েছিল। মা গো, রাবেয়া বশির মতো হয়ে যাও। কি বলবো দুঃখের কথা, অধিকাংশ মা আজকে নামাজ পড়ে না, ঠিক মতো মায়েদের ইবাদত নাই, আজান হয়ে যায়, নামাজের কোনো খবর নাই, পর্দা নাই, কুশিদা নাই, স্বামীর খেদমত নাই, নিজের সতীত্ব হেফাজত নাই। দেখবেন মার্কেট আসলে মা বোনদের মার্কেটের ঠেলায় দোকানের ভিড়ে জমায়, কিন্তু আমরা পুরুষরাও কেনাকাটা করতে পারি না। আছে না নাই? ঢিলা ঢালা পর্দা নাই, বোরকা নাই, এখন টাইট ফিট বোরকা। তো ওই দিকে যাবো না। আমি বলছি, মা গো, আপনি যদি জান্নাত পেতে চান, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বারটা কি? আল্লাহ রাসূল বলেন, 2 নাম্বার হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যে ব্যক্তি তার মা বাবা, বৃদ্ধ মা বাবা খেদমত করে, মা বাবার তাজিম করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার খেদমত করে, ওই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কিছু যুবক আছি, যে মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, যে বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছে,
ঘরে যখন একটা লাল চুকচুকে সুন্দরী বউ আসে, ওই মা বাবার কথা ভুলে যাই। আমরা মা বাবাকে সম্মান করি না, কিন্তু আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে তার মা বাবার খেদমত করে, ওই ব্যক্তিটা আমার কাছে বেশি প্রিয়। ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বারটা কি? আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে জীবন দিয়ে দেয়, ওই ব্যক্তিটাই হচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাস্তায় জান মাল দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ঈমানের পথে চলবো তো ইনশাআল্লাহ? কোরআনের পথে চলবো তো ইনশাআল্লাহ? হকের পথে চলবো তো ইনশাআল্লাহ? কে কে চলবেন দুহাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। না, অনেক রাত্রি গভীর হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করেছেন। আসলে ইনশাআল্লাহ আগামীকাল, শোনেন, আগামীকাল আমি আপনাদের এলাকায় আছি। ভাইয়ের নাম ইমামউদ্দিন ভাই, নীলগাঁও। আমি ইনশাআল্লাহ আমি আলোচনা করব, আপনারা ইনশাআল্লাহ থাকবেন, আসবেন, মন ভরে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি অনেক কষ্ট করে আসছি, তারপরে খুব কষ্ট হচ্ছে। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বিশেষ করে, শুধু শুনলেই হবে না, সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এই জন্য আগে নামাজ, তারপরে বাকি এবার। 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। সভাপতি বক্তব্য, সভাপতি বক্তব্য, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বিশেষ করে আল্লাহ সকলকে দ্বীনের উপরে আল্লাহ যেন কবুল করেন। এর পাশাপাশি আপনারা কাজ করবেন, আপনারা বিশেষ করে আল্লাহ রাসূলের হাদিসের উপরে আমল করার চেষ্টা করবেন, নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো উপায় নাই। এই জন্য মুআজ্জাজ মোহতারাম, আমরা সকলেই একটু দোয়া করে নেব। হ্যাঁ, সভাপতি সাহেব, সভাপতি সাহেব মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করতেছি। ভাই আমার, আসলেই আমরা নামাজ পড়বো, সুদ ঘুষ আমরা ছেড়ে দেব, ইতিমের সম্পদ লুটপাট করে খাবো না। এজন্য আমি বলতে চাই আপনাদেরকে, ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া করে যাবেন। এবং সেক্রেটারি, সভাপতি সাহেব যারা আছেন, মেহেরবানি করে আমার মঞ্চে চলে আসেন। ইনশাআল্লাহ।